আমি বেশিটা জানি না, বাট আমি যতটুকু জানি যে মেলগুলো যে একটা বার্ড আর এই ভিন্ডি আর এটা হচ্ছে সিম। আর টাইম ব্লাড আসে না, একটা ডিমে যাচ্ছে ব্লাড খাবার একদমই ওয়েস্ট হয় না। আমাদেরকে দেখাচ্ছি যে বেবিটা কেমন আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি এখানে আজকে সকাল সকাল বানাচ্ছিলাম আমার যে কয়েকটা বার্ড রয়েছে। তোমরা জানো রিসেন্টলি আমি কিছু বার্ডসের সেট আপ বানিয়েছি, তো তাদের জন্য সফট ফুড বানাচ্ছিলাম। সফট ফুড বলতে তোমরা তো জানোই যেটা হয় আর কি শাকসবজি, ছোলা, এগুলা দেখতে পাচ্ছ। এখন তাদেরকে আমি তো ডেলি সকালে সফট ফুড দিই, তো তার জন্য এগুলাকে আমি আজকে রেডি করছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এগুলো হচ্ছে আমার যে গিনিপিগগুলো রয়েছে এগুলোর জন্য, আর এইগুলো আছে আমার যে ছোট্ট বার্ডগুলো রয়েছে ওই বার্ডগুলোর জন্য। তো আজকে আমি কী দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ভিন্ডি, আর এটা হচ্ছে সিম, আর এটা হচ্ছে টমেটো। ঠিক আছে, এই 3 টাইপের ভেজিটেবল আমি আজকে দিচ্ছি আর কি তাদেরকে। এগুলো সেম, এগুলো হচ্ছে আমার গিনিপিগের। তো তাদের একটু সাইজটা বড়, খাবারের সাইজটা এত একটা ছোটো করিনি আমি। আর বার্ডসের জন্য আমার বাজিকের যে বার্ডগুলো আছে ওই বার্ডসের জন্য আমি এগুলো রেডি করেছি। তো যেহেতু বার্ড কম তার জন্য অল্প একটু রেডি করেছি, কারণ বার্ডস তো তোমরা জানো আমার জাস্ট 4টে শুধু রয়েছে বাজিকের বার্ড। হ্যাঁ 4টে রয়েছে। তো অনেকে হয়তো ভাবতে পারো যে 4টে বার্ড কী করে হয়, কারণ আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার জাস্ট 1 পেয়ার বার্ড আছে। ঠিক আছে, মানে জাস্ট 2টো বার্ড, বাট এখন 4টে হয়ে গেছে কী করে। তো তোমাদের বলে দিই যে আমি ওই দিনই কিন্তু বলেছিলাম, যেদিন ফার্স্ট তোমাদেরকে আমি আমার বার্ডসগুলো দেখাই, যে আমি আরও 2টো বার্ড আমার এই বার্ডসের সেট আপে অ্যাড করবো। তো রিসেন্টলি কিন্তু আমি নতুন 2টো বার্ড অ্যাড করেছি, বাট তোমাদের দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে আজকে ওই নতুন 2টো বার্ডও শখ করাবো, প্লাস এই সফট ফুডগুলো আমি বার্ডসদেরকে দেবো। তো চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের যে ছোট্ট একটা বার্ডসের সেট আপ ওইখানে। আর দেখতে পাচ্ছ এই দেখো নতুন বার্ডগুলো, এই যে একটা বার্ড, আর এই সাইডে বসে রয়েছে আরেকটা বার্ড। তো দাঁড়াও আমি ফার্স্টে এই খাবারটা তাদেরকে দিয়ে দিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ফ্রেন্ড, আমি খাবারটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার যে ফার্স্টের বার্ডগুলো, এই যে গ্রিন কালারটা, এটা কিন্তু চলে এসেছে খাবার জন্য। আর নতুন যে 2টো বার্ড এনেছি ওইগুলো হচ্ছে এই দেখো গাইস, এই যে একটা বার্ড একদমই খুব সুন্দর স্কাই ব্লু কালারের, এই দেখো, আর হোয়াইটের মধ্যে প্যাটার্নটা। আর ওর সাইডেই বসে রয়েছে আরেকটা বার্ড, সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে, ওটারও এটা স্কাই ব্লু না বাট হালকা গ্রিন কালারের, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর এবং খুবই কিউট একটা বার্ড। এই দেখতে পাচ্ছ, এই দেখো এটা মেবি ফিমেলটা, কারণ ওর নাকটা একদমই হোয়াইট কালার। আর এটা মেবি মেলটা, কারণ ওর নাকটা পুরোই ব্লু। তো এরা অ্যাকচুয়ালি মানে ফুললি অ্যাডাল্ট হয়নি এখনও, তোমরা এটা দেখেই বুঝতে পারছো। এই পেয়ারটা কিন্তু আমার আগের পেয়ারটার মতো অ্যাডাল্ট পেয়ার না, এরা একটু বয়সে কম। তোমরা যারা বার্ডসের ব্যাপারে ভালো করে জানো তোমরা সেটা দেখেই বুঝতে পারছো যে এই বার্ডগুলোর বয়স কিন্তু একটু কম আগের বার্ডসগুলোর তুলনায়। আমার যে প্রথমের যে পেয়ারটা ওই পেয়ারটা তো ফুললি অ্যাডাল্ট একটা পেয়ার। এই দেখো মেলটা ভাষা আছে এখানে, আর ফিমেলটা ওই যে এক ভাই কমেন্ট করে বলেছিলে যে এই দুটো নাকি মেল, মানে স্পেশালি এই ইয়েলো কালারটা নাকি মেল। বাট আমি যতটুকু জানি যে মেলগুলোর নাক একদমই ব্লু কালারের হয়, যেমন এই যে, ঠিক আছে, একদম নাকটা ব্লু হয়। আর যে ফিমেলগুলো হয় নাকটা একদম হোয়াইট কালার বা ব্রাউন কালারের হয়। তো দেখতে পাচ্ছ আমার এখানে আমার জানার মতে 2টো মেল রয়েছে, যেমন এই যে ব্লু কালারটা হচ্ছে মেল, যার নাকটা একদমই ডার্ক ব্লু কালার। আরেকটা হচ্ছে আমার এই যে গ্রিন কালারের মেলটা, এই মেলটা। ঠিক আছে, এই 2টা মেল আর বাকি 2টো ফিমেল। তো যাই না তারপরে কি হয়। তো দেখতে পাচ্ছ আমি এখানে সফট ফুডটা দিয়ে দিচ্ছি, তারা কিন্তু খাওয়ার জন্য ট্রাই করছে, বাট আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তার জন্য তারা সামনে আসছে না। তো আমি একটু দৌড়ে গেলেই দেখবে তারা চলে আসবে। এই দেখো কত সুন্দর করে বসে আছে। আমার এই নতুন 2টো বার্ড কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এই দেখো হোয়াইট বার্ডটার ব্যাক সাইডটাও তোমরা একবার দেখে নাও কত সুন্দর। এই দেখো, তো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তো দেখতে পাচ্ছ আমি তাদেরকে সকালে দিয়েছি এই সফট ফুড। আর যে সিডটা রয়েছে, মানে সিড বলতে মানে বাজরিকারের যে সিডটা হয় মেনলি এই যে কাউন ধান, তো কাউনটা আমি দেবো হচ্ছে আরেকটু পরে, প্রায় দুপুরের দিকে আমি কাউনটা দিয়ে দেবো। আর জলটা এখনও দিইনি, জলও আমি দেবো। তো ডেলি আমি সকালে তাদেরকে এই সফট ফুডটা দিই। তো অন্য দিন মনে করো ছোলা বা অন্য কিছু দিই, বাট আজকে যেহেতু সবজি দিয়েছি তার জন্য ছোলা বোটটা আমি দিইনি। তো শুধু ভেজিটেবল না, আমি আরও কিছু দিই, যেমন
অনেক সময় বিভিন্ন ধরনের পাতাও দিই, যেমন সাজনা পাতা হয়ে গেছে, প্লাস শাক সবজি হয়ে গেছে, সাথে আমি ছোলাও দিই, ঠিক আছে। বাট আজকে যেহেতু মানে সবজি দিয়েছি তার জন্য ছোলা বুটটা আমি দিইনি, কালকে দেবো ছোলা বুটটা। তো দেখতে পাচ্ছ তারা কিন্তু আমি একটু দূরে গেলেই তারা খেতে আসবে। তো চলো বাকি সবজিগুলো নিয়ে আমাদের ঘিনিপিকগুলোকে দিয়ে দিই। তো বাকি সবজিগুলো আমরা দেবো হচ্ছে আমাদের ঘিনিপিকের ঘরে। তো চলো আমরা ঘিনিপিকের ঘরে যাই। একদম খাওয়ার জন্য একদম রেডি। এই দেখো তারা একদম দাঁড় হয়ে গেছে খাবারটা দেখে। তো চলো তাদেরকে আর ওয়েট করাবো না, তাদেরকে দিয়ে দিই, যেহেতু তাদেরও খুব খিদে লেগে গেছে সকাল সকাল। তোমাদের ব্রেকফাস্ট। তো দেখবে তারা কত সুন্দর খাবে। আর একটু ফার্স্টে একটু নাক করে সবে তারা চুজ করে যে কোনটা ভালো হবে, মানে সবগুলোকে একদম দেখবে, দেখে তারপরে একটু ওয়েট করবে যে আর কিছু না আমি দিই। যখন দেখবে যে আর কিছু দেবো না, গেটটা আমি লাগিয়ে দেবো, তখন গিয়ে তারা একদম মানে ফুললি খাওয়া শুরু করবে। অ্যাটলিস্ট গাইজ মানে 30 মিনিট পরে দেখবে পুরো প্লেট পুরো খালি। দেখো ফার্স্টে কত চুজ করেছে, তো খাক তারা এখানে, দেখতে পাচ্ছে কত সুন্দর। তো তাদেরকে ঘাসটা আমি এখন দেবো না, ঘাসও আমি সেম তাদেরকে আরেকটু পরে দেবো, আধা ঘন্টায় কি 1 ঘন্টা পরে তাদেরকে আমি ঘাস দিয়ে দেবো। এখন তারা খালি এই সফট ফুডগুলি খাবে। তো বার্ডসদের আর গিনিপিকদের সফট ফুড দেওয়া মানে সকালে খাবার দেওয়া হয়ে গেছে, আর বাকি সিড আর গিনিপিকদের ঘাস আমি 1 ঘন্টা পরে দেবো। তো চলো বাকি এবার তোমাদেরকে আমি পায়রাদেরকে দেখাচ্ছি পায়রারা কী করছে না করছে। যেটা তোমরা জানো সবসময় যে আমি কিন্তু সকালে আমার এই কেজের পায়রাদের ছাড়ি না, তারা কেজের মধ্যেই থাকে, তাদেরকে শুধু বিকেলে আমি ছাড়ি। আর এমনিতেও আজকে 1-2 দিন ধরে ওয়েদারটা বেশি ভালো না, হ্যাঁ অন্ধকার করে রেখেছে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছিল। এখন শুধু আমার এই মেন লফটের পায়রারা ছাড়া রয়েছে, দেখতে পাচ্ছ মেন লফটের পায়রারা শুধু বাইরে, বাকি কেজের বার্ডগুলো কেউই বাইরে না। তো তাদেরকে এখন আমি কেজের মধ্যেই খাবার দেবো সকালে খাবারটা। এদিকে আমার এই ব্ল্যাক সিরাজ একটা কাণ্ড করে ফেলেছে, তোমাদের বলে লাভ নেই গাইস, মানে কি যে বলি। তোমরা জানো যে তারা রিসেন্টলি ডিম পেরেছিল, তো ফিমেলটা একটা ডিম পারার পর সেকেন্ড ডিমটা ও নিচে পেরে দিয়েছে। মানে কি করে যে ও নিচে পারলো আমি বুঝতে পারলাম না, আর ডিমটা ভেঙে গেছে। এমনিতেই গাইস তাদের দুটো ডিমে মানে ম্যাক্সিমাম টাইম ব্লাড আসে না, একটা ডিমে যে ব্লাড আসে, তার মধ্যে এবার তো একটা ডিম ভেঙেই ফেলেছে। আর একটা মাত্র ডিম রয়েছে এখানে, তো হোপসো কি এই ডিমটাতে ব্লাড আসবে, আর না এলে তো শেষ গাইস, এবারও এখান থেকে আমরা বেবি পাবো না। আর তার আগের বেবিটা তো তোমরা জানো পক্স হয়ে একদমই মানে খারাপ কন্ডিশনে লাস্টে মারাই গেল, ওকে আমি সারভাইভ করাতে পারিনি। এগুলা কালকের খাবারগুলা, তো কালকের খাবারগুলা আমি আর তাদেরকে দেবো না, এগুলো আমার মোরগগুলা খেয়ে নেবে। আমি দিয়ে দিই এখানে, এই দেখতে পাচ্ছ আমার মুরগিগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, তো তারা এখন খেয়ে নেবে এই মানে কালকের খাবারগুলো। আজকে আবার তাদেরকে নতুন করে আমি খাবার দেবো। আর পায়রার সাথে গাইস মুরগি রাখলে এটাই একটা মানে প্লাস পয়েন্ট, যে পায়রার খাবার একদমই ওয়েস্ট হয় না। পায়রাদের ছোড়া খাবার তারাই একদম খেয়ে পুরো সাফ করে ফেলে, একদমই ওয়েস্ট হয় না। একজন খেয়েই নেই, পায়রারা না খেলে মুরগরা খেয়ে নেবে। আর বাকি একদিকে দেখো যে আমার সব লফটের পায়রা কিন্তু এখানে চলে এসেছে, যেহেতু আমি এখানে কেস থেকে অনেকগুলো খাবার ফেলেছি, তার জন্য তারা সবাই কিন্তু এখানে চলে এসেছে খাবারের জন্য। তো বাকি এদিকে আমাদের ইয়েলো পেয়ারটা তোমাদেরকে দেখিয়েছি তার আগের ভিডিওতে, যে ফার্স্ট টাইম আমাদের এখানে ব্রিডিং করেছে। তো তাদের এখানে দুটো ডিমই ঠিকঠাক রয়েছে। এদিক দিয়ে তাদের একটু মানে প্রবলেম হয়েছে, যে পিছনে যে পলিথিনটা রয়েছে ওটা একটু নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমি এখানে একটা মলর দিয়ে দিয়েছি। আর ফিমেলটা দেখো কত সুন্দর করে ডিম দুটোকে নিয়ে বসে আছে। ওর ডিমগুলোর এখনও টাইম হয়নি চেক করার, যে ব্লাড এসেছে নাকি সেটা চেক করার এখনও টাইম হয়নি, আরও 2-3 দিন পরে আমি চেক করবো। তো যাই হোক এখন আর টাচ করছি না, তারা এখানে বসে থাকুক। আর তারা কিন্তু দুটো ডিমই পেরে দিয়েছে, তো তাদের এখনও খাবার দিয়ে দেবো, তারা এখনও জল খাওয়ার কিছুই নেই। তো চলো তাদের জন্য আমি খাবারটা নিয়ে আসি, তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি খাবার। তো তাদেরকে আগে দিয়ে দিই খাবারটা। এই দেখো প্রথমে আমাদের এই যে লক্কার পেয়ারটার কাছে, যেহেতু তারা সবার উপরে সিনিয়র পার্টি, তো এই যে তাদের এখানে দিয়ে দিচ্ছি। আর তাদের সরাটা দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে গেছে গাইস, তো এই সরাটাকে আজকে ক্লিন করতে লাগবে। বাকি এদিকে রয়েছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আর মিল্কি, তো তাদেরকেও দিয়ে দিয়েছি সকালে খাবার, বাস তারা এখানে খাক। বাকি সব পেয়ার দিয়ে দিই। তো ফ্রেন্ডস লফটের মধ্যে, আরে সরি লফট না মানে আমাদের কেজের মধ্যে সবাইকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার আমরা লফটের দিকে যাই, তো বেশি ওয়েট করাবো না, চলো তাদেরকে খাবারটা দিয়ে দিই, শুধু দাঁড় করিয়ে রেখে লাভ নেই। তো ফ্রেন্ডস লফটের পায়রাদেরকে খাবার দিয়ে লফটে আটকে দিয়েছি। আর এদিকে জানো তোমরা
আমাদের শাটিনের পেটার কাছে একটা বেবি হয়েছিল, তো ওই বেবিটাকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে বেবিটা কেমন আছে না আছে। এই দেখো বেবিটা, তো বেবিটাকে কিন্তু তারা খুবই সুন্দর করে টেক কেয়ার করছে, দেখতে পাচ্ছ একটা মাত্র বেবি, তার জন্য তাদের বেশি প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যেহেতু ফার্স্ট মানে বেবি হয়েছে এদের, তাই একটু টেনশন আছে। আর যেহেতু ফার্স্টের বেবিটা মারা গেছে, ওর সাথের বেবিটা, ওরা যদি এই বেবিটাকে ভালো করে বড় করতে পারে তাহলে ভালো, বেশি বেবির দরকার নেই, যে বেবিটাই হোক না কেন ভালোভাবে থাকলেই হয়। আর এদিকে আমাদের অক্ষী পেয়ারটার কাছে তোমরা দেখতে পাচ্ছ যে বেবিটা হয়েছে আমাদের, তো এই বেবিটা দেখো গাইস কোথায় একটা পক্স হয়েছে, একদমই চোখের উপরে। তো এই চোখের উপরে পক্সগুলোকে কীভাবে মানে ট্রিটমেন্ট করতে হবে সেটা যদি তোমাদের কেউ জানা থাকে তাহলে আমাকে একটু বলবে, কারণ চোখের উপরে পটাশিয়াম বা কয়েল লাগালে পুরো চোখটাই নষ্ট হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ ওর এই সাইডের চোখটাতে, এটাতে না, এই দেখো এই সাইডের চোখের উপরে আমি তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো গাইস, এই চোখের উপরে পক্স হয়েছে। তো চোখের উপরে পক্সটা কীভাবে ট্রিটমেন্ট করলে ভালো হবে আর চোখটাও কোনো প্রবলেম হবে না, তোমাদের যদি জানা থাকে তাহলে নিশ্চয়ই একটু কমেন্ট করে বলবে আমাকে, খুবই ভালো হবে। তো তাদেরকেও খাবার দিয়েছি, তার জন্য তারা দেখো কত সুন্দর করে খাচ্ছে, তো খাক এখানে। তো ফ্রেন্ডস, এটাই ছিল কিছু ছোটোখাটো আপডেট। তো আজকে সকালে মানে যে কাজটা সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর আমার নতুন বার্ডস দুটো তোমাদেরকে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।